সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমসিবি টিভি পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট। বাজার সিন্ডিকেট নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক ভাইস প্রেসিডেন্ট, ঢাকা 16 আসনের স্থায়ী নিবাসী আলতাফ উদ্দিন মোল্লা সাহেব আমার সাথে আজকে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে আজকে আপনার কাছ থেকে একটু জানবো যে আওয়ামী লীগ থাকতে আমরা দেখেছি বাজার সিন্ডিকেট এবং কঠোর সিন্ডিকেট, যা তারা ভাঙতেই পারে না। শেখ হাসিনা বা এই স্বরাষ্ট্রমন্ত্রী বা সবাই চেষ্টা করেছে, ভাঙতে পারে নাই। আমরা সাংবাদিকরা তথ্য সংগ্রহ করে দেখেছি যে বাজার সিন্ডিকেটের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জোরালোভাবে জড়িত। যেখানে মজা পায় সেটাকে ভাঙতে চায়, ভাঙতে পারে না। কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন পারছে না? আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কি করছেন? আপনাকেও ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বাজার সিন্ডিকেট আসলে আপনার মনে আছে কিনা, 96 সালে শেয়ার মার্কেটের সিন্ডিকেট ছিল। কারা? বাজার সিন্ডিকেটেও অটোমেটিকলি তারাই জড়িত, আওয়ামী লীগ সম্পৃক্ত লোকেরাই। এই বাজার সিন্ডিকেট তো সারা বাংলাদেশে গড়ে উঠেছে 16 বছর। এটা তো একদিনে ভাঙা সম্ভব না। বর্তমান একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার তো তারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না কেউ, এবং এই বিষয়গুলো তাদের নলেজে নাই, যে কারণে তারা চেষ্টা করছে কিন্তু পারছে না। এই ব্যাপারে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, তারা যে সমস্ত রাজনৈতিক দল বর্তমানে আছে আওয়ামী লীগ ছাড়া, তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করবেন এবং এই ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া যায় তাদের সাথে আলোচনা করবেন। এবং মাঠ পর্যায়ে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, কর্মীরা আছে, তারাও সরকারকে সহযোগিতা করছে এবং করবে। কারণ যারা রাজনীতি করে তারা দেশের মানুষের জন্য রাজনীতি করে। দেশের মানুষ বাজার সিন্ডিকেট কোনো সিন্ডিকেটের দেওয়া কষ্টই মানতে পারবে না, এবং রাজনীতিবিদরাও সেই দেশের জনগণের অংশ, এবং এ কারণেই এই সিন্ডিকেট দ্রুত ধ্বংস হয়ে যাবে যদি সমন্বয় থাকে আর কি, উভয় পক্ষের, সরকার এবং রাজনৈতিক দলের। দেখেন, আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যেই চাউলের বস্তাটা, যেই চালই হোক, ধরেন যেটা 2700 টাকা, 5ই আগস্টের পরে সেটা 3032, 2900 এরকম হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজ থেকে শুরু করে চাল, ডাল সবই, আর গুঁড়া মশলা দিই সব কিছুই এতটাই বেগমান হয়েছে যা কমতির দিকেই নাই। এখন 45 মিনিটে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতে পারে, 5 মিনিটের ভিতরে তো পালানোর কথা এই বাজার সিন্ডিকেট। এইটা কিভাবে ভাঙা সম্ভব, এই বিষয়ে একটু পরামর্শ চাচ্ছি আপনার কাছ থেকে। দেখেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই সিন্ডিকেট ছিল। অনেক সময় সিন্ডিকেট কাজ করতে পারে নাই সরকারের সদিচ্ছার কারণে। কারণ আগে সরকার ইনপুট করত, টিসিবি সরকারের একটি বড় ধরনের ভোগ্যপণ্য আমদানি এবং বিপণনের ব্যবস্থা ছিল টিসিবির মাধ্যমে। এখন কিন্তু টিসিবি ওই সিন্ডিকেটের কাছ থেকে মাল কিনে বাজারজাত করে। তা আমার মনে হয় দেশের যে সমস্ত এই সিন্ডিকেট ব্যবসায়ীরা বিদেশ থেকে আমদানি করে, তাদের ব্যাংক সুযোগ সুবিধা না দিয়ে টিসিবিকে বরাদ্দ বাড়িয়ে দিক এবং টিসিবিতে আরও কার্যক্ষম ব্যক্তিদের নিয়োগ দেওয়া হোক, যারা এক্সপোর্ট এবং ইম্পোর্টের এবং বিপণনের ব্যাপারে ভালো অভিজ্ঞ। তাদের ওখানে নিয়োগ দিলে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা খুবই সহজ ব্যাপার। টিসিবিতে দেশের 70% ভোগ্যপণ্য যেগুলা জনগণের জন্য প্রয়োজন, নিত্যপণ্য জিনিসগুলা
টিসিবির মাধ্যমে 70% আমদানি করা উচিত, কারণ সরকারি ব্যাংক এই টাকাগুলো দেয়। আমরা একজন দালালের কাছে, একজন ফরিয়ার কাছে কেন ঘুরবো? যেখানে সরকারি ব্যবস্থাপনা আছে সেখানে তো আমাদের এই সিন্ডিকেটের কাছে ধর্ণা দেওয়া উচিত না। তা আমার মনে হয় সরকার এই ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে যে আপনারা যখন ইলেকশন দিবেন 300 আসনে প্রার্থী হবেন, তো 16 আসনে তো গুঞ্জন শুনছি যে আপনিও একজন প্রার্থী। তো আপনি যদি ইলেকশনে আসেন আর যদি জিতেন, 16 আসনের প্রতি আপনার ভূমিকাটা কি? ফুটপাতের চাঁদাবাজ থেকে শুরু করে ফুটপাতে যে দোকানপাট, এই সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই কিভাবে সমাজটা নতুন করে গঠন করবেন। আসলে দেখেন, পৃথিবীর সব দেশে কিন্তু ফুটপাতে ব্যবসায়ী আছে, কোথাও কিন্তু ফুটপাতে চাঁদাবাজি হয় না। ভারতে এটা চালু আছে এবং ছিল। ভারতের অনুকরণে বাংলাদেশে এটা অনুপ্রবেশ ঘটেছে। আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যদি সরকার গঠিত হয় তাহলে তারা এই বিষয়গুলা দেখবেন এবং গুরুত্ব সহকারে নেবেন। কারণ ফুটপাতের ব্যবসা সারা বিশ্বেই আছে, বাংলাদেশেও থাকবে, এটা বন্ধ করা যাবে না, ব্যবসা বন্ধ করা যাবে না। তবে চাঁদাবাজি রোধ করা খুবই সহজ ব্যাপার। আমাদের নেতা তারেক রহমান, আপনি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল 4 দলীয় জোটের মাধ্যমে, তখন কিন্তু তিনি সন্ত্রাস দমনে এবং চাঁদাবাজ দমনে তিনিই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বাংলাদেশ থেকে কিন্তু সন্ত্রাস নির্মূল হয়ে গিয়েছিল। আশা করি তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ক্ষমতায় আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ব্যাপারে ঠিক একই রকম ব্যবস্থা গ্রহণ করবে। এটাই জনগণও এই প্রত্যাশাই করে তার কাছে। এখন যদি আপনি আপনার কাছ থেকে যে বিষয়টা জানার গুরুত্বপূর্ণভাবে, আপনার 16 আসনে অনেক প্রার্থী হবে। এখানে আমরা জোরালোভাবে আরেকটা প্রার্থী দেখছি, ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক আমিনুল হক সাহেব। এরপরে আমরা গুঞ্জন শুনছি যে আপনি আলতাফউদ্দিন মোল্লা আছেন। আরও কারা হতে পারে একটু আপনার জানা আছে? একটু প্লিজ বলবেন। আসলে দেখেন, আমি তো এখানে আরো কয়েকবার মনোনয়ন চেয়েছি, কারণ 16 আসনটা হলো আমার জন্মস্থান। এখান থেকে আমি রাজনীতি শুরু করেছি, বিএনপির রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। দল আমাকে যদি মনোনয়ন দেয় তাহলে আমার জন্য সবাই কাজ করবে এবং দল, তারপরে আমিনুল আছে, তারপরে মোয়াজ্জেম সাহেব আছে, মিল্টন আছে, আরও যারা আছে, তাদের অবশ্যই আমরা সকলে মিলে যাকেই মনোনয়ন দেয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। তো রাজনৈতিকভাবে আমরা এখন দেখা যায় গ্রুপিং, এটা গ্রুপিংটা তো দলের জন্যই, দলকে শক্তিশালী করে। গ্রুপিং না থাকলে দল শক্তিশালী হয় না। তাহলে দলকে শক্তিশালী করার জন্যই আমাদের এই গ্রুপিং। একটা বিষয় আমরা একটু আপনার কাছ থেকে জানবো, যেহেতু আপনিও বিএনপির একজন লিডার এবং আমিনুল হক সাহেব একজন বিএনপির লিডার। ইতিমধ্যে ঢাকা 16 আসনে বিভিন্ন জায়গায় আমিনুল হক সাহেব একটা ঘোষণা দিচ্ছেন যে বিএনপির মধ্যে যাতে ভুলক্রমে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কোনোভাবে মিশ্রণ হতে না পারে, তাহলে তাকে বহিষ্কার করা হবে। তো এই বিষয়ে কি আপনি একমত? যারা আমাদেরকে নির্যাতন করেছে আওয়ামী লীগ, তাদের নেতাকর্মীরা যদি বিএনপিতে আসে, এটা বিএনপির জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। এবং শুধু আমিনুল হক না, এটা আমরাও বলি। আমি প্রত্যেক ফেসবুক স্ট্যাটাসেও আমি এই বিষয়গুলা করি এবং বিভিন্ন জায়গায় এই যে সভা সমাবেশ করি, পথসভাগুলো করি। আমি কিন্তু এই ব্যাপারে স্বেচ্ছা, এবং অনেকেই তার কথা এবং কাজের সাথে মিল রাখে না। আশা করি তারাও
কথা এবং কাজের সাথে মিল রাখবেন, যাতে সেই আওয়ামী সন্ত্রাসী গ্রুপ বিএনপিতে এসে সন্ত্রাস চাঁদাবাজি বৃদ্ধি না করতে পারে এবং জনগণের মাঝে অশান্তি সৃষ্টি না করতে পারে, বিএনপিকে আওয়ামী লীগের মতো বিপর্যয়ের দিকে ঠেলে না দিতে পারে। তাই সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। দেখা হলো, কথা হলো এবং অনেক কিছু জানা হলো। তো বিদায় নিচ্ছি আজকে। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে এবং 16 আসনের জনগণকে।